বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ঠান্ডা পড়ে গেছে, একটু একটু পড়ছে, কারণ এখনো রাত্রিবেলা ফ্যান চালাতে হচ্ছে খুব অল্প করে। আবার কালকে দেখলাম রাত্রিবেলা যে মাঝরাতে কি শীত করছে, আবার ফ্যানটাকে নিভিয়ে দিয়ে তারপর একটু শান্তি করে শুলাম। তাই এই কটা দিনই আনন্দ বলো, আর তো তারপরে আবার আরম্ভ হয়ে যাবে এই একটা দুটো মাস একটুখানি শান্তির জায়গা। তারপরে এখন তো নানান রকম নিশ্চয়ই তোমরাও প্রোগ্রাম করছো, কারণ আমার বন্ধুদের কমেন্ট আমি খুব কম পাচ্ছি, এটা বলতে পারি। সেই জন্যই বলছি যে হয়তো আমার বন্ধুরা এখন খুব বিজি আছে নানান রকম ঘোরা ফেরায় আনন্দতে। তারপরে তো ধরো অফিস, বাচ্চাদের স্কুল, এসব তো লেগেই আছে, এগুলো তো এখনো ছুটি পড়েনি। আবার ক্রিসমাসে ছুটি পড়বে, তখন আবার অনেকেই বেড়াতে যাবে তোমরা। আমারও একটা ছোটোখাটো প্ল্যান আছে ক্রিসমাসে, তা সেটা বলবো তোমাদের। আর ওপরে সব কাজ কর্ম সেরে পরিষ্কার ঝরিষ্কার করে নিচে চলে এসেছি, এসে একটা তরকারিও বসিয়ে দিয়েছি। তারপরে আর না সমানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর পারি না, আমার কাজ করতে পায়ে বড় লাগে। মনে হলো যে না, ওটা ওর মতো হোক, আমি একটু সোফায় বসে কথা বলি, বন্ধুদের সঙ্গেও একটু গল্প করি। সবসময় কাজ 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 আর ভালো লাগে না। আর এই পাশাপাশি দুখানা ফ্ল্যাট আরম্ভ হয়ে, এইটা তো শেষ হয়ে গেছে আমার বাড়ির পাশেরটা, প্রায় শেষ, আর একটু বাকি আছে। হ্যাঁ, ওই ফাইনাল টাচ যেগুলো হচ্ছে, গ্রিল বসছে, হ্যাঁ গ্রিল ট্রিল সব বসছে টসছে, এইসব মেজে পালিশ হচ্ছে। তা এবার ঠিক পেছনের দিকটাই আবার একটা আরম্ভ হয়েছে, প্রচন্ড আওয়াজ, তো কি বলবো, মানে জোড়া সারাশি ফলা দিয়ে আমাদের চেপে ধরছে। আমরা চারদিকে ফ্ল্যাট বেষ্টিত, একদম চতুর্দিকে ফ্ল্যাট, শুধু মাঝখানে আমার ওই সামনে শুধু পুকুরটা আছে বলে একটু রেহাই, যে ওখানে আবার কবে জানি না ওটা দক্ষিণ দিক, পুকুর টুকুর বুঝিয়ে ফ্ল্যাট হয়ে যাবে কিনা। চতুর্দিকে লম্বা লম্বা ফ্ল্যাট, আর মাঝখানে টুক করে শুধু বাড়িটা, জানো। আর পূর্ব দিকে যে রোদটা আমার ছাদে ভোরবেলা আসতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে ফ্ল্যাটটার জন্য। নাহলে সকালবেলা যখন আমি ছাদে কাজ করি না, বেশ ভালো লাগে, জানো তো। ওই গায়ে হালকা হালকা রোদ পড়বে বলবো না, পড়তো বেশ, তখন ছাদে কাজ করতে ভালো লাগতো। একটু গাছের কাজ করি, ছাদ পরিষ্কার অনেক কিছু থাকে। আর দাদা এত সব খাবার দাবার দেয় না গাছেতে, পুরো ছাদটা সাংঘাতিক নোংরা হয়, জানো। তা এইসব যাই হোক, আর কি বলবো, এই তো রোজের ঘটনা। কাজকর্ম সেরে নিচে চলে এসে আবার চলো রান্নাঘরে যাই, তরকারিটা বসিয়ে এসেছি, তোমাদের একটু দেখিয়ে তারপরে কি করবো। আজকে কিছু রান্না সেরকম নেই অ্যাকচুয়ালি, যে তরকারিটা বসিয়েছি ওটা আছে, আর কালকের ফুলকপি স্টু করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। আমি রেকমেন্ড করছি, তোমরা অবশ্যই করবে এবং খাবে, আর সাদা তেলে করবে এটা, হ্যাঁ। আর করে একবার খেও, তোমরা বলবেই আমাকে যে বৌদি দারুণ একটা রেসিপি তুমি দেখিয়েছো। তা আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আবার কালকে খেয়েছি, আবার আজকেও ফ্রিজে আছে, মাছের ঝালও করা আছে। তা আজকে আর তো কিছু সেই রকম রান্না নেই। আর এই যে তরকারিটা, চলো গিয়ে দেখাই তোমাদের। এটা করে তারপরে আবার ঝাড়া ঝুড়ি, আর বাড়িতে আবার জানো মিস্ত্রি লেগেছে, সেটা তোমাদের আমি দেখাবো। সব মিলিয়ে একদম ঘেটে ঘ হয়ে আছি, চলো। যে কালকে অর্গানিক শাকটা কেটেছিলাম না, সেটা আজকে করছি, পুঁই শাক। তা পুঁই শাকে চচ্চড়ি করছি, বেশ একটু সুন্দর করে গুছিয়ে করছি। দেখো মোটামুটি সব কষা টষা হয়ে গেছে, হ্যাঁ। এরপরে শুধু একটাই কাজ, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি। এরপরে একটাই কাজ হচ্ছে যে এতে একটুখানি ওই সর্ষে আর পোস্ত, জানো, এই যে বেটে রেখে দিয়েছি, অল্প করে সর্ষে আর পোস্ত বেটে রেখে দিয়েছি, এর মধ্যে এটা দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ লাগে, যদি একটু পুঁই শাকটা একটুখানি গুছিয়ে রাঁধা যায় না, তাহলে কিন্তু খেতে দারুণ দুর্দান্ত লাগে। আর আমি এইরকম চচ্চড়ি, যেহেতু আমি ভেজ,
সেহেতু আমি ভেজ খাই, ভেজ মানে ভেজ খাই, সেহেতু মানে আমার না এইসব চচ্চড়ি ফচ্চড়ি খেতে খুব ভালো লাগে। চিরকালই আমি একটু এই চচ্চড়ি বলো, তারপরে এই যে 5 আনা যে তরকারিটা হয় না, সব কিছু সবজি টবজি দিয়ে, দাদা ওটা খেতে চায় না, কিন্তু আমি বেশ খেতে ভালোবাসি। ধরো একটুখানি ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, বেগুন, আলু, যা কিছু আছে সব কিছু দিয়ে যে তরকারিটা হয় খেতে দারুণ লাগে। আর দাদা করলে মানে ওই তখনই বলবে যে আমার একটা রুটি খাও, আমার খিদে নেই। যার জন্যে খুব একটা আমার বাড়িতে ওই 5 আনাজের তরকারিটা হয় না, কিন্তু আমার ভারী সুন্দর লাগে। আর দেখো কি সুন্দর লাগছে, এই রুপি আলাদা হয়ে গেছে একদম। তা দেখো এরপরে একটুখানি শুধু নামাবার, মোটামুটি আমার সব সেদ্ধ টেদ্ধও হয়ে গেছে। এবার নামাবার আগে অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দেবো, দারুণ লাগবে না বলো? এই যা হয়েছে দেখো, ওইটুকু শাক কাটলাম, তাতেও আমাদের 2 দিন তো হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে 2 দিন। তা এই যে শীতকালে বলি না যে পুঁই শাকটা খেতে খুব একটা ভাল লাগে না, কিন্তু ওই একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে করলে খারাপ লাগেও না বলো। তা যাই হোক, এই পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেল। এইবার চা খাবো, চাটা খেয়ে তারপরে ডাস্টিং আরম্ভ হবে আমার। রোজ সকালবেলা বিদিশা বলবে, দিদি আমি ডাস্টিং করছি, তুমি আরম্ভ করে দাও, ওর সঙ্গে কিছুটা ডাস্টিং নিয়ে গল্প হয়। তাই এই করে দিনটা বেশ ভালোই যায়। হোয়াটসঅ্যাপে ও ভয়েস মেসেজ পাঠায়। ঠিক আছে, চলো আমি আবার আসছি। এই যে ড্রেনের কাজ চলছে, এই যে ড্রেনের কাজ, এখানে ড্রেনটাকে ওপেন করা হয়েছে। এই যে যা ওপরে কভার ছিল, টালি ছিল আগেকার আমার মায়ের সময়, সেগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। আর ছোটো মামার বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত ওই যে দেখো পাইপটা বসে গেছে, বসে দেখো এখানে পাইপগুলো সব বসা আছে। এই যে পিঠের মধ্যে দেখতে পাবে দুদিকে দুটো পাইপ আছে, একটা এইদিকে মুখ, একটা ওইদিকে মুখ, আলোটা জ্বালি দেখতে পাচ্ছ। সুতরাং এইরকম পাইপ বসছে, এবং সেই কারণে আমাদের ফ্যামিলি লাইফও কিছুটা ডিস্টার্ব হয়েছে। সেটা হচ্ছে আমরা টয়লেট করতে পারছি না, স্নান করতে পারছি না। ছাদে গিয়ে স্নান করলাম। তো এখানে যদি আসো, দেখো এখানে নানা রকম ফিটিংস পড়ে রয়েছে, তার, লোহা ইত্যাদি। আর এখানে দেখো সব পাইপ পড়ে রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার রাত্রিবেলা খাবার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লাম। এছাড়া আমাদের কোনো উপায় নেই বলো। এই সকাল হলে বিকেল, বিকেল হলে সকাল, সব সময় চিন্তা করছি যে কোন বেলায় কি খাওয়া যায়। আর বিকেল বেলাটা না আমাদের একটু মুখরোচক খাওয়া দাওয়ার একটা প্রবণতা এসে যায়। হ্যাঁ, আর আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করি। আজকে দাদা বললো যে খেজুর গুড়ের পাঠালি দিয়ে, এই যে খেজুর গুড় অনেক ফ্রিজে আছে, তাও এটা একটুখানি পড়ে আছে, এই খেজুর গুড়ের পাঠালি দিয়ে একটুখানি সুজি করো তো, অনেকদিন সুজি খাই না, তাই সুজি বসিয়ে দিয়েছি। তোমরা কেমন? মানে হালুয়া যাকে বলে। হ্যাঁ, যেটা হালুয়া, তা সুজি বসিয়ে দিয়েছি। একটু সুজি আর আটা তৈরি, আজকে একটু এগ রোল করবো। করলে কি হবে, মানে হয়ে যাবে, আর কিছু তরকারি ফরকারি করতে হবে না আটা তৈরি এগ রোলটা করলে। তা সুজিটা আমি না একটুখানি এরকম গুঁড়ো দুধ দিই, একটু কাজু কিশমিশ দিই, দিলে খেতে ভারী সুন্দর লাগে কিন্তু সুজিটা। এটা করে দিই। আর আমি দেখেছি এটা ছোটবেলা থেকে না, দাদা সুজিটা খেতে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, কারণ আমার শাশুড়ি মা থেকে থেকে সুজি করতেন, এটা আমি দেখেছি। সেইটাই দাদার অভ্যাস হয়ে গেছে, থেকে থেকেই বলে একটু সুজি করো তো। ঠিক আছে, আজকে বললো যখন একটু দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটু সুজি করে দিচ্ছি। আর এখানে একটু লাস্টে একটুখানি ঘিও দিয়ে দেবো সুজিটা, তা তোমাদের দেখাবার কিছু নেই, তোমরা সবাই করো। তা এইটা করলাম। এবার একদম বাড়িতে পাতি আটা মাখা আছে, তা সেই দিয়ে একটুখানি রোল করবো, তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আর বলো ঠান্ডাটা তোমরা কেমন কে এনজয় করছো সব, কিন্তু এখনো জানি না মেলা টেলা কোথায় কি এসেছে। তবে এই ঠান্ডার দিনে তো মেলা টেলা আসে, বলো তোমরা যাও নিশ্চয়ই মেলায়। আমি মেলায় ঘুরতে খুব ভালোবাসি জানো তো, আমি শুধু দেখছি কোথায় কি মেলা এসছে, এখনো কিছু চোখে পড়েনি। হস্তশিল্প মেলা ফেলা সব হয়, আগের বছর গেছিলাম দেখেছো।
আমরা জানি না এবারে কি হবে। তা অবশ্য কি বলতো, মেলায় টেলায় গেলে না প্রচণ্ড হাঁটতেও হয়, এটাও একটা ব্যাপার, আর ভালো লাগে না ওই অত হেঁটে হেঁটে ঘোরা। দেখা যাক তোমরাও কেমন কি এনজয় করছো, কি রান্না করছো। ভুল করছো, সেটা হচ্ছে এখনো কিন্তু সেইভাবে ঠান্ডা পড়েনি। ভোরবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চালায় বলে মনে হয় বোধহয় বিরাট কিছু পড়েছে। লোকে আবার আরো ঠান্ডাটাকে পেছিয়ে দেয়, কারণ তাদের এক্সপেকটেশন অনুযায়ী হনুমান টুপি ফুপি পরে সাংঘাতিক অবস্থা, যেন কি ঠান্ডা। আমি তো এখনো সোয়েটার বারও করিনি, পরিও না। না না, তো দাদার একটু ঠান্ডাটা শরীরে কম। আমার দাদা শীতকালটা খুব ভালোবাসে, গরমকালে এত কষ্ট পায় না, বলে শীতকালটাই ভালো। তা আমার আবার কি বলতো, শীতকাল তো ভালোই লাগে, কোন মানুষের আর শীতকালটা ভালো লাগে না, কিন্তু যখন ওই চিচ্ছিরে ঠান্ডাটা পড়ে না একদম ভালো লাগে না। তা ঠিক আছে, আমি এবার এই রোলটা করিনি, দাদার রাতে খিদেও পেয়েছে খুব। এখানে তো মিস্ত্রির কাজ হচ্ছে, তোমাদের তো দেখিয়েছি। মানে আমাদের যে বাইরের যে ড্রেনটা আছে সেই ড্রেনটার সঙ্গে আমার মামা শ্বশুরের ড্রেনটা একসঙ্গে মিক্সড হচ্ছে। তা যার জন্য কি হচ্ছে যে মানে জলটা তো যাওয়ার অসুবিধে হচ্ছে বাথরুমে। আজ সারাদিন স্নান করিনি জানো, এইরকম আমার জীবনে হয় না। আমরা 365 দিন স্নান করি আর মাথায় শ্যাম্পু করে, কিন্তু আজকে স্নান পর্যন্ত করিনি। ওই মুখ টুক ধুয়ে নিয়েছি ভালো করে, আর ধুয়ে টুয়ে নিয়ে একটু ক্রিম ফ্রিম মেখে বসে আছি, কারণ জলটা তো যেতে পারছে না। সকালে দেখানো হলো না যে ছবিটা, হ্যাঁ জলটা যেতে পারছে না, খুব আজকে চাপ হয়েছে জানো। তারপরে এখনো বাসন টাসন সব পড়ে আছে, এখনো মাজতেও পারিনি, কারণ ডিশ ওয়াশার চালালে তো প্রচুর জলের ব্যাপার। এবার জলটা যাবে ওই কাঁচা জায়গা দিয়ে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। তা আজকে এখনো সারা দিনের বাসন পড়ে আছে, তোমাদের একবার দেখিয়ে দেবো যখন ডিশ ওয়াশারে দেবো। আমি একটু ওই রোল টোল গুলো করে ব্যবস্থা করি। হ্যাঁ আসছি। বন্ধুরা, তোমাদের বলছিলাম না যে আমার সারা দিনের বাসন পড়ে আছে, কোনো বাসন এখনো মাজা হয়নি। দেখো, যেহেতু ওই নর্দমাটা হচ্ছে, সব পাইপ বসানো হচ্ছে, মানে ভালো হয়ে আছে কংক্রিট, তা সেই জন্য একটু তো প্রবলেম হবেই বলো ভালো জিনিস করতে গেলে। তা এখন আমি ডিশওয়াশারে এই বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে এইবার আমি চালিয়ে দেব। চালিয়ে দিলে কি হবে যে এইবারও 1 ঘন্টা 20 মিনিট ধরে হোক। আর আমার রাত্রিবেলা তো জানো প্রচুর কাজকর্ম থাকে, সেইগুলো আমি করে তারপরে যেমনি মাজা হয়ে যাবে আমি বাসন তুলে রেখে গুছিয়ে ওপরে যাব। এইটাই হচ্ছে তোমাদের দেখাবার ছিল, আর এটাই ইচ্ছেও ছিল আর একবার ভেতরটা ডিশওয়াশারে দেখিয়ে দেবো। পোড়া পোড়া বাসনগুলো চকচকে হয়ে বেরিয়ে আসে, এটাই আমার খুশি লাগে আর কি। চলো আজকে একে চালিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজে যাই। বন্ধুরা, একদম বাড়ির তৈরি আঠার রোল, হ্যাঁ, আর ওই সুজি করেছিলাম, মানে হালুয়া আর কি, সেইটা আজকে আমাদের রাত্রিরে এটা ডিনার। দাদা বলছে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে দাদারটা করে দিলাম। হ্যাঁ ওই আর কি, আঠার এগ রোল। তা দাদা বলছে খিদে পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিলাম। তোমাদের আমি প্লেটটাও দেখিয়ে দিলাম, এটা দাদার প্লেট। এইবার আমি আজকের জন্য ভিডিওটা শেষ করলাম, সঙ্গে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট তো আমার চাই। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।